বন্ধুরা আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে যারা ক্লিক করছো অবশ্যই পুরো ভিডিও দেখবো, তাহলে বুঝতে পারবা। তো আজকে আমরা শিখবো যে আমরা কেমনে ক্যাপকাটে এডিটিং করব এবং সেই বিষয়গুলা যেগুলো ইম্পর্টেন্ট এডিট করার ক্ষেত্রে। তো আমাদের ক্যাপকাট অ্যাপটা ওপেন করে নেওয়ার পর এরকম ইন্টারফেস যদি না আসে, তো ভালো করে দেখাই। আমি ক্যাপকাটটা ওপেন করে নিলাম। তোমরা এখান থেকে এডিট যে অপশনটা লেখা আছে নিচে দেখো, এখানে ক্লিক দিলে কিন্তু এরকম ইন্টারফেস তোমাদের সামনে শো করবে। তার উপরে ক্রিয়েট লেখা আছে, এই ক্রিয়েটে ক্লিক দিবা। দেওয়ার পর কিন্তু তোমাদের ফোনের সমস্ত ভিডিওগুলো এখানে শো করবে। ওকে, তো এখান থেকে তোমরা যে ভিডিওগুলো এডিট করতে চাও সেই ভিডিওগুলো তোমরা এখানে চুজ করতে পারো। তো আমি একটা ভিডিও চুজ করব, যেমন দেখো আমি এটা মনে করে এডিট করব। তো করার পর আমি অ্যাডে ক্লিক দেবো। এখানে নিচে দেখো অ্যাড আসছে, যে কোনো ভিডিও তোমরা করতে পারো, অ্যাডে ক্লিক করবা। তো ক্লিক এটা কিন্তু মেইন ভিডিও। তো এখানে একটা আমার সাইজ নেওয়ার লাগবে, যেটা আমি কোন সাইজে এডিটটা করব। তো এর জন্য দেখো নিচে এই জায়গায় দেখো ইফেক্টের পাশে যে একটা লেখা আছে এসপেক্ট রেটিশন, এই জায়গায় ক্লিক দিলে কিন্তু তোমাদের স্ক্রিন সাইজগুলো চলে আসবে। এখানে তোমার যে কোনো স্ক্রিন যেটাই লাগবে সেটাই তোমরা, টিকটক হলে টিকটক, ইনস্টাগ্রাম হলে ইনস্টাগ্রাম, ইউটিউব হলে ইউটিউব, ঠিক আছে। আবার একটা ইউটিউবের সাইজ আছে, ইউটিউবে কিন্তু দুইটা সাইজ। তো এখানে কিন্তু অনেকগুলো স্ক্রিন আছে, ঠিক আছে। তো আমরা এই বিষয়গুলো দেখব। তারপর তোমরা যদি কোনো ওভারঅলি অ্যাড করো, ওভারঅলি বলতে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড, তো আমরা ওভারঅলি একটা অ্যাড করব। মনে করো যে আমি একটা ওভারঅলি অ্যাড করতেছি, যেমন এটা এটা আমি অ্যাড করব। তো এটা একটা ফোন স্ক্রিন। ওকে, এটা ফোন স্ক্রিন। তো এখন আমাকে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, এর জন্য সিম্পল যেটা করতে হবে, এই নিচে দেখো একটু নিচে টান দিবা, এভাবে টান দিবা, দিয়ে দিয়ে এখানে দেখো রিমুভ বিজি চলে আসছে। ওকে, এই জায়গায় ক্লিক করবা। করার পর এখানে কিন্তু অনেকজনই ভুল করতেছে, অনেকজনই পারতেছো না। তো এখান থেকে তারপর এই যে ক্রোমা কি যে লেখা আছে এই জায়গায় ক্লিক করবা। করার পর এখানে দেখো কালার পিকার, এই জায়গায় ক্লিক করবা। ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে একটা এরকম গোল অপশন চলে আসবে। এটা দিয়ে তোমরা সিলেক্ট করে নিবা কোন কালারটা তোমরা সিলেক্ট করতে যাচ্ছ। তো আমি এটা করব, এটার উপরে রাখে দিব। দেওয়ার পর এখানে দেখো নিচে আবার এই কালার পিকের পাশেই যে আছে ইন্টেন্সি, এই জায়গায় ক্লিক দিবা। ওকে, দেওয়ার পর এখান থেকে তোমরা জাস্ট যে গোল চিহ্নটা আছে এটা এটা বাড়া কমা করে জাস্ট অ্যাডজাস্ট করে নিবা। তো আমি এটা বাড়া কমা করতেছি, দেখো এই দেখো, ঠিক আছে। আমি বাড়াইলে কিন্তু একেবারেই হয়ে যাচ্ছে, তবে অ্যাডজাস্টটা করে নিবা, ঠিক আছে, কতটুকু তোমার দরকার। তারপর কিন্তু তোমরা আবার এখানে যখন হয়ে যাবে তখন এখানে এই টিক চিহ্নের মধ্যে ক্লিক করে নিবা। ক্লিক করলে কিন্তু তোমাদের কাজ এখানে শেষ, এটা হয়ে যাবে। তারপর এখান থেকে তোমরা কিন্তু এটার উপরে ক্লিক করে, পিকচারের উপরে ক্লিক করে জুম ইন বা জুম আউট করতে পারো, মানে যতটুকু তোমার দরকার তোমরা ততটুকু স্ক্রিন, মানে তোমাদের ফেস বা তোমাদের যে কোনো জায়গায় তোমরা এটা সেট আপ করতে পারো। আর নিচে এখান থেকে তোমরা জানো এটা বাড়া কমা করা যায়, এটা পিকচার। সো এটা আমি কিন্তু যতদূর ইচ্ছা মানে এখান থেকে আমি নিতে পারবো, ঠিক আছে। তারপর আমরা যদি এখানে এখন ইয়াতে চলে যাই, এখান থেকে অডিও অ্যাডের ক্ষেত্রে আমাদেরকে এ হবে, এখানে যখন আসবো, আসার পর দেখো অডিও লেখা আছে, এই জায়গায় অডিওর মধ্যে ক্লিক দেবো। দিলে কিন্তু এখান থেকে এই দেখো সাউন্ড লেখা আছে, সাউন্ড, বা তোমরা এখান থেকে এই এক্সট্রা এখানে ক্লিক করতে পারো। এখানে ডাইরেক্ট ক্লিক করলে তোমাদের ফোন নাম্বারে ডাইরেক্ট শো করবে। সো এখান থেকে তোমরা কিন্তু যে কোনো ভিডিওর অডিও নিতে পারো। আবার তোমরা যদি এখানে ক্লিক করো এই সাউন্ডে, তাহলে কিন্তু তোমরা কিন্তু তোমাদের ফোনে এরকম সেম আসবে। আসার পর তোমাদের যে ফোনে যে মানে সাউন্ডগুলো আছে সেগুলো নেওয়ার জন্য এখান থেকে এই যে ফাইল একটা চিহ্ন আছে না, ফাইল চিহ্নের মধ্যে ক্লিক দিবা। দেওয়ার পর এখান থেকে এই দেখো ডিভাইস লেখা আছে, ডিভাইসে ক্লিক করতে হবে। ডিভাইসে ক্লিক করলে কিন্তু তোমাদের যে ফোনের যে অডিওগুলো সবগুলো কিন্তু এখানে শো করবে। তো যেটা অডিও দরকার, মনে করো আমার একটা অডিও দরকার, আমি সেই অডিওটা সিলেক্ট করে নেবো। এটা এটা দরকার, আমি এটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তবে অডিওটার উপরে ক্লিক দিয়ে কিন্তু আমরা এটা সাউন্ডটা অ্যাডজাস্ট করে নিতে পারবো। ভলিউমের উপরে ক্লিক দিয়ে এখানে জাস্ট অ্যাডজাস্ট করে নিতে পারবো। তারপর এখন তোমরা যদি ভিডিও সাউন্ডটা অ্যাডজাস্ট করতে চাও, সেক্ষেত্রে তোমাদের অবশ্যই ভিডিওটার উপরে ক্লিক দেওয়ার লাগবে। দেওয়ার পর কিন্তু নিচে স্ক্রল করে টানে এদিকে ভলিউম লেখা আছে, এই ভলিউমে তোমার ভিডিও সাউন্ডটা এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারো বাড়া কমা করে, ঠিক আছে। তো বন্ধুরা, এটাই হচ্ছে আজকের প্রসেস। এগুলাই কিন্তু মোটামুটিভাবে সবারই প্রয়োজন হয়, অনেকজন কিন্তু পারতেছো না, বিশেষ করে এই মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার ক্ষেত্রে, ঠিক আছে, পারতেছো না, এই জন্য কিন্তু এটা নিয়ে আসা। ওকে, তারপর তোমরা এখান থেকে ভিডিওটা সেভ করবা কেমনে। সেভের জন্য যে অপশনটা উপরে দেখো, এখানে এখানে দেখো এই যে উপরে এখানে একটা
আপলোডের মতো অপশন আছে, এই জায়গায় তোমরা ক্লিক করে সেভ করে নেবো। তার আগে এখান থেকে দেখো তার সাইটে 1080p, এখানে যদি তোমরা ক্লিক দাও, এখানে তোমরা বিভিন্ন ধরনের কোয়ালিটিতে সেভ করতে মানে এই জায়গায় দেখো, এটা কিন্তু তোমরা 2K 4K করতে পারবা এখান থেকে, 50 fps 60 fps। তারপর এখান থেকে এমবিটাকে তোমরা আবার হাই করতে পারো বা লো করতে পারো এমবিটা, হ্যাঁ। তো এখানে কিন্তু এরকম অপশন করার পর তারপর তোমরা এখান থেকে এই আপলোডের যে চিহ্নটা আছে এখানে ক্লিক দিলে কিন্তু তোমাদের ভিডিওটা সেভ হওয়া শুরু করে দেবে। তারপর এটা এভাবেই থাকবে এটা সেভ হওয়া পর্যন্ত। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই, তোমাদেরকে দেখানোর জন্য যে সিম্পলভাবে একজন যারা ফার্স্ট এখানে মানে এডিট করতে চাচ্ছ তাদের জন্য যেগুলো সিম্পল বিষয় আমি কিন্তু দেখাই দিয়েছি। তাও যদি কিছু মিস পড়ে থাকে বা বুঝতে না পারো অবশ্যই আমাকে জানাবা, আমি তোমাদেরকে নেক্সট ভিডিওর মধ্যে সেটা জানাই দেবো। এগুলো মানে রেগুলার সবাইকে লাগে, এই জন্য কিন্তু আমি তোমাদেরকে এটা দেখাই দিলাম যেটা তোমরা কেমনে করবা, ঠিক আছে, এখানে তোমরা এডিটটা কেমনে করবা। আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, তো নেক্সট অন্য কোনো দেখা হবে, সেজন্য ভালো থাকিও, সুস্থ থাকিও, আল্লাহ হাফেজ।